আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস ভুনা আর এর সাথে পোলাও রান্নার রেসিপিটা। তো প্রথমেই এখানে হাঁসের মাংসগুলো ভালোভাবে ধুয়ে কেটে নেওয়া হয়েছে। আর দেখো হাঁসের মাংসের ডিমও রয়েছে। শীত তো চলে এসেছে, তো হাঁসের মাংস শীতকালেই খেলে বেশি টেস্ট লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই এখানে অনেক পরিমাণে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে যে কোনো মাংস রান্নার টেস্ট ভালো হয়। আর এর সাথে গরম মশলা আর হলো তেজপাতা আর গোলমরিচও নেওয়া হয়েছে। গোলমরিচের কারণে অনেক সুন্দর ঝাঁঝালো ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এবারে মাংসের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর দেওয়া হয়েছে রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, বাটা মশলাগুলোর সঙ্গে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এর সাথে দেওয়া হলো স্বাদ মতো লবণ। এরপরে দেওয়া হলো পরিমাণ মতো তেল। আর এখানে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করা হয়েছে। সরিষার তেলে রান্নাটা কিন্তু দারুণ হবে। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর আজকে কিন্তু এইভাবে সব কিছু মাখিয়ে নিয়ে হাঁসের মাংসটা রান্না করা হবে। এভাবে রান্না করলেই বেশি টেস্ট হয়। বেশ অনেকক্ষণ সময় নিয়েই মাখিয়ে নিতে হবে, আর হাতে মাখালে বেশি টেস্ট হয়। মাখানো শেষে ঢাকনাটা দিয়ে চুলাটা অন করে দেওয়া হলো। ঢাকনাটা তুলে নেওয়া হলো বেশ কিছুক্ষণ পর। দেখো কতটা পানি ছেড়ে গেছে মাংস থেকে। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে একটু গুঁড়া মশলা। এখন যে মশলাটা দেয়া হলো এটা হলো অনেক ধরনের মশলা মিশিয়ে একটা স্পেশাল মশলা আমার আম্মু বানিয়ে রাখে মাংস রান্নায় দেওয়ার জন্য। একদিন সময় করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। এই পানিটা শুকিয়ে যাওয়ার পর এবার কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ করার জন্য একটু গরম পানি দেওয়া হয়েছিল অন্য কড়াইতে। এবারে পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দেওয়া হয়েছে, আর এরপরে দেওয়া হয়েছে সেই কলিজা আর হাঁসের ডিমগুলো। এগুলো দেওয়া হয়েছে আগে। এরপরে একে একে সব মাংসগুলো দেওয়া হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ অনেক সময় ধরে রান্না করে নেওয়ার পর রান্নার শেষের দিকে এর উপর দিয়ে একটু গরম মশলা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। বাটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে। সবশেষে দেওয়া হয়েছে একটু জিরা গুঁড়ো। এবার পরিমাণ মতো ঝোল রেখে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের হাঁসের মাংস ভুনা। এবারে পোলাও রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলছি। প্রথমে দেখো এখানে চিনি গুঁড়া চাল নেওয়া হয়েছে। চালটা নিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নেওয়া হয়েছে যতক্ষণ না স্বচ্ছ পানি বের হয়। আর এইভাবে রাইস কুকারে পোলাওটা রান্না করলে অনেক কম সময়েই তৈরি হয়ে যায়। এর মধ্যে দেওয়া হলো গোটা কাঁচামরিচ, এরপর দেওয়া হলো পেঁয়াজ বাটা, রসুন বাটা আর দেওয়া হলো জিরে বাটা। বাটা মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এর সাথে কিন্তু স্বাদমতো লবণও দেওয়া হয়েছিল, আর একটু আদা বাটাও দেওয়া হয়েছে এর মধ্যে। এবার দেওয়া হবে পরিমাণ মতো তেল। আর এখানে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করতেই হবে, অন্য তেল ব্যবহার করলে হবে না। এখন চাল অনুযায়ী পানি দিয়ে দিতে হবে পরিমাপ করে। পানি দেওয়ার পর রাইস কুকারে বসিয়ে দেওয়া হবে। ঢাকনাটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে অটোমেটিকলি পোলাও রান্নাটা। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে কিন্তু এর মধ্যে একটু তেজপাতা আর গরম মশলাও অ্যাড করা হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল পোলাও রান্নাটাও।
আর দেখো আজকের দুপুরের খাবারের প্লেটটা ঠিক কিভাবে সাজিয়েছিলাম আমি। বাটিতে মাংস দিয়েছিলাম আর বাটি উপর করে এভাবে পোলাও দিয়েছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।